1984 সালে বাংলাদেশের 14তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে সিরাজগঞ্জ জেলা। কিন্তু তাৎকুঞ্জের এই জেলাকে অনেকটা বিচ্ছিন্ন করে রেখেছিল যমুনা নদী, যে কারণে দেশে তেমন একটা পরিচিতি বা পর্যটকের পা পড়ত না এই সিরাজগঞ্জে। তবে যমুনা সেতু এবং বায়ুবিদ্যুৎ ও শহর রক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। আর নতুন করে যোগ হয়েছে শাহজাদপুরের রাউতারা স্লুইস গেট। এই স্লুইস গেট এলাকা এখন নতুন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। যমুনার লাগোয়া চলনবিলের সাথে সংযুক্ত ধলাই নদীর উৎসমুখ স্লুইস গেট এলাকায় পানি প্রবাহ দেখতে প্রতিনিয়ত ভিড় করেন হাজারো দর্শনার্থী। সিরাজগঞ্জের শাহজাদপুরে উন্মুক্ত জায়গায় বিনোদনের সুব্যবস্থা না থাকায় স্লুইস গেট এলাকায় পরিবার পরিজন নিয়ে ছুটে যান বলে জানান বিনোদন প্রেমীরা। এই বিনোদন কেন্দ্র ঘিরে অনেকের আবার আয়ের পথ সৃষ্টি হয়েছে। পর্যটনে অবহেলিত সেই সিরাজগঞ্জ কিভাবে হয়ে ওঠে দর্শনীয় এক জেলা, রাউতারা স্লুইস গেট কিভাবে সিরাজগঞ্জকে এনে দিয়েছে নতুন এক পরিচিতি, তা জানাবো আমাদের সহকর্মী SM ইয়ামিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সরেজমিনে দেখা যায় রাউতারা স্লুইস গেটটি আংশিক খুলে দেওয়ায় যমুনা নদী থেকে বিপুল গর্জনে পানি ঢুকছে ধলাই নদীতে। এসব দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দুপুর থেকে রাত অবধি ভিড় করছেন বিভিন্ন পেশার নানা বয়সী হাজারো মানুষ। কেউ বসে আড্ডা দিচ্ছে, কেউ পানি প্রবাহ দেখছে, আবার কেউ মোবাইলে ছবি, ভিডিও ও সেলফি তুলছে, আবার কেউ শীতল পানিতে গা ভিজিয়ে নিচ্ছেন প্রশান্তির ছোঁয়া। সিরাজগঞ্জের ভাইরাল জায়গা রাউতারা স্লুইস গেট বিনোদন প্রেমীদের ভালোবাসার একটি স্থান হয়ে উঠলেও মূলত এটি নির্মাণ করা হয়েছিল যমুনার অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বন্যা, নদী ভাঙ্গন ও সেচ সুবিধার জন্য। সারা দেশে নদীর স্বাভাবিক চলার গতি ধরে রাখা এবং কৃষিতে ফসল বৃদ্ধিতে পানির সঠিক ব্যবহারের জন্য 4000 স্লুইস গেট বা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সরকার। তার মধ্যে অন্যতম সিরাজগঞ্জের রাউতারা স্লুইস গেট। খোঁজ নিয়ে জানা যায়, শাহজাদপুরের ধলাই নদীর উজানে স্বাভাবিক পানির উৎস না থাকায় শুকনো মৌসুমে কৃষকদের কৃত্রিম সেচের উপর নির্ভর করতে হতো। এতে খরচ বাড়লেও উৎপাদন কম থাকায় অনেক জমি অনাবাদি পড়ে থাকত। তবে এখন রাউতারা এলাকায় 10 ফুট উচ্চতার পানি ধরে রাখছে এই স্লুইস গেট, যা সারা বছর সেচের কাজে ব্যবহৃত হবে। আর বর্ষায় গেট খুলে রাখা হয়, তাতে যমুনা নদী ও ধলাই নদীর শাখা খাল সহ প্রায় 21 কিলোমিটার এলাকার পানি প্রবাহ বজায় রাখছে বিদায় বন্যার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাছাড়াও রাউতারা বাঁধ নির্মাণের পর বছরব্যাপী সেচ সুবিধা নিশ্চিত হচ্ছে, ফলে 3 ফসলে চাষ সম্ভব হচ্ছে এই অঞ্চলে, যা কৃষিতে এক অভূতপূর্ব উন্নয়ন সৃষ্টি করে। এছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় রাউতারা স্লুইস গেট ঘিরেই হয়ে ওঠে নতুন এক অবকাশ কেন্দ্র। আর ভরপুর বর্ষায় এটি পরিণত হয় এক জাঁকজমকপূর্ণ পর্যটন কেন্দ্র। আর ঢাকা থেকে বাইক নিয়ে আসা এক পর্যটক বলেন, কাছের দূরের অসংখ্য মানুষ এখানে আসছেন। জায়গাটা খুবই মনোরম, তবে এখানে অবকাঠামোগত আরো উন্নয়ন করা যায়। সরকার মানুষের বিনোদনের জন্য আরো ভালো উদ্যোগ নেয়, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।